আজ আমার গন্তব্য হচ্ছে উত্তরবঙ্গ, ট্রেনে করে উত্তরবঙ্গের পথে। তিনশো 86 কিলোমিটার যাত্রা অতিক্রম করে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি এনজিপি স্টেশন। জাস্ট দারুণ লাগছে, এখান থেকে ভিউটা নেক্সট লেভেলের। আই লাভ গ্যাংটক। হোটেলে এসে একটা জিনিস সব থেকে ভালো লাগলো, মানে এমজি মার্কেটের একদম কাছেই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এমজি মার্কেট। কি বস, ভালো তো? আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আর একটা নতুন ট্রেন জার্নি ব্লগ নিয়ে চলে এসেছি। আমি এই মুহূর্তে রয়েছি বীরভূমের সাঁইথিয়া জংশনে। তো আজ আমি যাত্রা করব সাঁইথিয়া জংশন থেকে এনজিপির পথে 13147 শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে। তো আজ আমার গন্তব্য হচ্ছে উত্তরবঙ্গ, ট্রেনে করে উত্তরবঙ্গের পথে। তো এখন গোটা শহর জুড়ে যেমন বৃষ্টিপাত রয়েছে, তো ইভেন সাঁইথিয়াতেও হয়েছে। তো উত্তরবঙ্গে কি হাল সেটা দেখব আর তোমাদেরকে আপডেট দেব। তো এখন 10টা 40 বাজে, আর 15 মিনিট পরেই আমাদের ট্রেন আছে। আর আমি এই মুহূর্তে চলে এসেছি সাঁইথিয়া জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে, যেহেতু আমাদের উত্তরবঙ্গ ট্রেন দেয় 3 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন ঢুকে গেছে, একদম এলএচবি কোচ, ঝকঝকে লাল। এই আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস ঢুকে পড়েছে। তো এই উত্তরবঙ্গ এক্সপ্রেসের টোটাল কোচ হচ্ছে 17টা, তার মধ্যে জেনারেল হচ্ছে 2টো, 7টা হচ্ছে স্লিপার, আর থার্ড এসি হচ্ছে 3টে, 2 এসি হচ্ছে 2টো, আর একটা হচ্ছে ফার্স্ট ক্লাস, আর 2টো আছে যেটা লাগেজ। তো এই হচ্ছে আজকেকার উত্তরবঙ্গ এক্সপ্রেসের টোটাল কোচ। 13147 শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস। আজকে আমরা থার্ড এসিতে জার্নি করব আর ফুল এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। তো সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে এই মুহূর্তে। দেখি আমাদের সিট 19, 20, 21। এ হচ্ছে আজকে আমাদের সিট, মিডিল, লোয়ার, আপার। তো দুজন সাইডে পড়েছে, আমার আপার পড়েছে, তো আমি আপারে নিয়েছি। তো চলো যাওয়া যাক একদম আপারে। তো তারপরে তোমাদেরকে দেখাবো যে থার্ড এসি জার্নি এ কি কি ফ্যাসিলিটি থাকে। তো আমাদের 2টো চাদর দিয়েছে, একটা বালিশ দিয়েছে, আর একটা কম্বল দিয়েছে। আর যেমনটা থাকে সাইড লোয়ার, সাইড আপার, এখানে কিন্তু সবাই ঘুমিয়ে পড়ছে, সেভাবে ভিডিও করা যাবে না। তো চলো স্টেশনটাকে কভার করে নিই। সময় 11টা 20। আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে দিল সাঁইথিয়া 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে, আর এর নেক্সট স্টপেজ হচ্ছে রামপুরহাট জংশন। আজকে আমরা টোটাল 386 কিলোমিটার যাত্রা অতিক্রম করব। সময় লাগবে 7 ঘন্টা 30 মিনিট। আর আজকে আমাদের ট্রেন ছাড়লো 11টা 20-তে, কালকে আমাদের ট্রেন পৌঁছে দেবে 6টা 30-এ। তো চলো যাওয়া যাক এখন এনজিপির পথে। রাতে কিন্তু ভিডিও দেখার মতো কিছু নেই, তো যতটা পারবো ততটা কভার করব। তো চলো ভিতর দিকে তোমাদেরকে বাথরুমের রিভিউটা একবার তোমাদেরকে আমি দিয়ে দিই। আর এখানে হচ্ছে বেসিনে জলও মোটামুটি ঠিকঠাক পড়ছে, হ্যান্ড ওয়াশও রয়েছে, আর এখানে একটা বড় আয়না রয়েছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো ভিতর দিকে যাওয়া যাক, তারপরে ভিতরটা দেখাই তোমাদেরকে। মোটামুটি গেটটাও ঠিকঠাক, লকটাও মোটামুটি ঠিকঠাকই আছে, আর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেও বেসিন রয়েছে একটা, বেসিনে জলও ঠিকঠাক পড়ছে, হ্যান্ড ওয়াশও রয়েছে, আর মোটামুটি এখানে ইলেকট্রিক পয়েন্টও রয়েছে, আপনারা চার্জও দিতে পারবেন। ধূমপানও নিষিদ্ধ আছে এখানে, ধূমপান যেন না করা হয়। মোটামুটি ওভারঅল কিন্তু ক্লিন আছে। নিচের দিকটা তোমাদেরকে আমি দেখালাম না। আর এখানে একটা দেখতে পাচ্ছেন বড় আয়না, যেখানে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, মোটামুটি ক্লিয়ার। তো উত্তরবঙ্গের বাথরুমটা আমার দিক থেকে 100-এ 100, একদম দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন। সাঁইথিয়া থেকে 27 কিলোমিটার যাত্রা অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেছি রামপুরহাট জংশন। রামপুরহাট জংশনে এই ট্রেনের টাইম হচ্ছে 11টা 32-এ।
আর 11:47-এ এখানে ঢোকালো, মানে 11টা মিনিট লেট আছে। এখানে এই ট্রেনের স্টপেজ হচ্ছে 5 মিনিট। তো রামপুরহাট জংশন অলরেডি আমাদের ঢুকে গেছে। তো এরপরে নেক্সট স্টপেজ হচ্ছে নলহাটি জংশন। আর সেরকমভাবে ভিডিও বানাতে পারবো না, যেহেতু কালকে সকালে উঠে একটা লং জার্নি করতে হবে। আমাদের ডেস্টিনেশন হচ্ছে এখন সিকিমের উদ্দেশ্যে। আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে দিল রামপুরহাট জংশন, আর এর নেক্সট স্টপেজ হচ্ছে নলহাটি জংশন। এখানে এখন নন স্টপ ট্রেন চলবে, একদম 14 কিলোমিটার পরে আপনাদের নলহাটি জংশনে পৌঁছে যাব। সময় রাত 12টা। আমরা 41 কিলোমিটার যাত্রা অতিক্রম করে আমরা এই মুহূর্তে এখন পৌঁছে গেলাম নলহাটি জংশন। আর এই নলহাটি জংশনে এখানে স্টপেজ হচ্ছে 2 মিনিট। উত্তরবঙ্গ ট্রেন এখনও কিন্তু 11 মিনিট লেটে চলছে আমাদের। আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে দিল নলহাটি জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর নেক্সট স্টপেজ হচ্ছে পাকুড়, 12:36-এ ঢোকাবে। যেহেতু অনেকটাই লেটে স্টেশনটাকে কভার করতে পারবো না, যেহেতু কালকে এনজিপি স্টেশন থেকে নেমে অনেকটাই জার্নিং রয়েছে। তো চলো এখন ঘুমাতে হবে, দেখা হচ্ছে কাল সকালে। চলো টাটা, গুড নাইট। সকাল 5:30 আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছে গেছে আলুবাড়ি রোড। তার 330 কিলোমিটার অতিক্রম করে আলুবাড়ি এসে পৌঁছেছে। আর নেক্সট স্টপেজ নিউ জলপাইগুড়ি। আর এটাই হচ্ছে এই লাইনের লাস্ট স্টপেজ। তো তারপরেই আমাদের পৌঁছে যাবে নিউ জলপাইগুড়ি। এরপরে কোনো একদম ট্রেন নন স্টপ চলবে, এরপর কোনো স্টপেজ নেই। ট্রেন কিন্তু আমাদের টাইমে আছে, যেটা ছিল মেকআপপুর দিয়েছে অলরেডি। আর এই আলুবাড়ি রোড থেকে শিলিগুড়ি যাবার লাইন কিন্তু এখান থেকে কেটে যাচ্ছে। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটাই কিন্তু শিলিগুড়ি যাওয়ার লাইন কিন্তু কেটে যাচ্ছে। এটাই কিন্তু ডুয়ার্সের জঙ্গলের ভিতর দিকে কিন্তু আপনি উপভোগ করতে পারবেন যেতে যেতে। সাইডে আমাদের বন্দে ভারত দাঁড়িয়ে আছে। হবে তো আমাদের ওইদিকে আছে। 386 কিলোমিটার যাত্রা অতিক্রম করে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি এনজিপি স্টেশন।
এখানে আমাদের উত্তরবঙ্গ ট্রেন ঢোকালো 6:20-তে, 6:32-এ টাইম, 12 মিনিট অ্যাডভান্সে ঢুকিয়েছে আমাদের ওই উত্তরবঙ্গ ট্রেন। আমরা এই মুহূর্তে এনজিপি স্টেশন থেকে বেরিয়ে এলাম, আর এটা হচ্ছে মেন সড়ক। আর এখানে কনস্ট্রাকশনের কিছু কাজ চলছে, তো তার জন্য কিন্তু এগুলো সব ঘেরা আছে। আর এখন আমরা যাব একদম এনজিপির বাইরের দিকে, তো স্টেশনের। তো তারপরেই তোমাদেরকে দেখাবো আজকের নিউ গন্তব্য। আর কালকের ঘুম ঠিকঠাক হয়েছিল, খারাপ হয়নি। চলো এখন আমার স্ট্যান্ডে যাই, তারপরে নিউ ডেস্টিনেশন তোমাদেরকে দেখাবো। এই এনজিপি স্টেশন থেকে একটা সোজা রাস্তা চলে আসছে একদম, এটা হচ্ছে পুরো ট্যাক্সি স্ট্যান্ড। তো আমরা এখন ট্যাক্সি স্ট্যান্ডে চলে এসেছি। তো এখান থেকে কিন্তু গ্যাংটক, দার্জিলিং এবং নেপালের গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই সাইডটা যেটা আছে সেটা পুরোটাই গ্যাংটক আর দার্জিলিং, আর ওই সাইডে যেটা রয়েছে সেটা কিন্তু পুরো নেপালে যাওয়ার রাস্তা, মানে নেপালে গাড়ি পেয়ে যাবেন ওখান থেকে। শেয়ার গাড়ি আমরা বসেছিলাম, তো প্রায় আধ ঘন্টা 40 মিনিটের মতো বসেছিলাম। তো গাড়ি কোনো ওখানে ছাড়ানো কোনো নাম নেই, আসছে 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 আসছে। আর গ্যাংটকে সেরকমভাবে প্যাসেঞ্জার সেরকম নেই, যা আছে ম্যাক্সিমাম দার্জিলিংয়ে। তার জন্য যে শেয়ার গাড়ি ছিল, শেয়ার গাড়ি থেকে বেরিয়ে চলে এলাম। তার জন্য আমরা একটা পার্সোনাল গাড়ি করলাম। তো পার্সোনাল গাড়ি করে ওখানে আমরা 2500 টাকা নেবে, 2700 টাকা বলছিল, 2500 টাকা নেবে। তো এমজি মার্কেটে নামাবে। তো চলো এখন পার্সোনাল গাড়িতে ভিউটা ভালো তোমাদেরকে দেখাতে পারবো, আর এনজয়টা ভালো করতে পারবো, ওই জন্য পার্সোনাল গাড়ি করা। তো চলো যাওয়া যাক। তো এই আমরা গাড়ি বুকিং করে নিয়েছি। তো এই গাড়ি নিয়ে আজকে আমাদের গ্যাংটকের পথে রওনা দেবো। এখন বাজে 9:40। দেখি কখন গ্যাংটক পৌঁছাই, আর যেতে যেতে সব কিছু শেয়ার করবো, কিছু কিছু জায়গা দাঁড়াবো, দেখাবো তোমাদেরকে। আমাদের গাড়ি এই মুহূর্তে ছেড়ে দিয়েছে এনজিপি স্টেশন। আর এনজিপি থেকে গ্যাংটকের দূরত্ব হচ্ছে 126 কিলোমিটার, সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। ভাই আজকের ট্যুরটা কেমন হতে চলেছে? চিল ট্যুর হতে চলেছে আজকে। লাইফে ফার্স্ট টাইম আমি গ্যাংটক যাচ্ছি, এর আগে কোনোদিন গ্যাংটক যাইনি, গ্যাংটক যাওয়ার অভিজ্ঞতাও নেই। অন্যান্য জায়গার পাহাড়ের বরফের অভিজ্ঞতা আছে, বাট গ্যাংটকে যে কত দেখতে পাই সেটা দেখার বিষয়। তো চলো যেতে যেতে কথা হবে। হচ্ছে আমাদের তিস্তা নদী, আর এই ব্রিজের এখানে দেখালাম। আর এইটা হচ্ছে সেই শিলিগুড়ির ব্রিজ। আর অনেক ভিডিওতে দেখেছি, অনেকজনের গেজ দেখেছি, সেটাই তোমাদেরকে দেখাবার জন্যই আমার এখানে গাড়িটা দাঁড় করালাম। তো দারুণ জায়গা আর কি। আর এই হচ্ছে আমাদের গাড়ি, আর এই হচ্ছে তার ওয়েদার, পাহাড়ে ঘেরা চারিদিকে। চলো এবার আমাদের গাড়িতে আবার চাপতে হবে। চলো আবার যাওয়া যাক। এটাই হচ্ছে এনজিপি থেকে গ্যাংটকের নতুন রেলপথ, এখনো অবধি কমপ্লিট হয়নি, কাজ চলছে। পরবর্তীকালে আমরা কোনোদিন যদি আসি তো রেলপথের জার্নি দেখাবো। আশি কিলোমিটার যাত্রা অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেছি রঙ্গ বলে একটা জায়গা আছে। এটাই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের শেষ মানে জায়গা আর কি। এরপরে আমরা সিকিমে ঢুকে যাব। আর এরকম সাইডের উপভোগ করার দৃশ্য
ওয়েলকাম টু সিকিম গ্যাংটক। তো 5 ঘন্টার দীর্ঘ জার্নিংয়ের পর আমরা এখন এসে পৌঁছে গেছি এমজি মার্কেট, যেটা সিকিমের সবথেকে বা গ্যাংটকের পপুলার জায়গা। আই লাভ গ্যাংটক। চলো, আমাদের এখন মেন কাজ হচ্ছে হোটেল খোঁজা। তো তারপরে আমরা ফ্রি হয়ে তোমাদেরকে জিনিসটা ঘোরাবো, এমজি মার্কেটে ঘোরাবো। সো ফাইনালি আমরা এমজি মার্কেটের একটু উপরে জাস্ট 100 মিটার বা 200 মিটার, তো এখানে একটা হোটেল পেয়েছি সুবিনার বলে। তো এখানে একটা ম্যাক্সিমাম রেট, আর ভিউটা কিন্তু যা দেখে এলাম একদম মানে দুর্ধর্ষ ভিউ আর কি। 1400 টাকায় ফিক্স করেছি 3 জনের জন্য। তো এই হচ্ছে আমাদের আজকেকার হোটেল। তো চলো হোটেলে যাই, তারপর তোমাদেরকে ফিডব্যাকটা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাই। এখন এই রিসেপশনে চলে এলাম। তো রিসেপশনে এই দাদার কাছে জেনে নেবো যে রেট কীরকম থাকে, এয়ার সিজনে কীরকম থাকে বা অফ সিজনে কীরকম থাকে। मेरा नाम अनिमेश तामांग है, मैं यहाँ का ऑनर हूँ। और आपका हमारा सीजन ऑफ सीजन में डिफरेंट आपका रेट है। आपका ऑफ सीजन में हम 1500 से लेकर 2500 तक लेता है, और सीजन में आपका वही 2000 से 3000 3500 तक लेता है। और इसमें आपका प्रॉपर एमजी मार्केट में है, ठीक है, आप वीडियो में भी देख सकता है। और खाना पीना इन हाउस रेस्टोरेंट है, ठीक है, होटल का अंदर में आपका किचन है, कोई दिक्कत नहीं, खाने पीने बंगाली खाना मिल जाएगा। और आपका रूम में गीजर, टीवी, वाईफाई सब अवेलेबल है। जी सर, आप लोग कोई भी आना चाहता है तो मेरा नंबर में आप कांटेक्ट कर सकता है, ठीक है सर। ओके सर, দাদার নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এমজি মার্কেটের একদম কাছেই দাদার হোটেলটা। তো এখানে এসে সত্যি খুব ভালো লাগলো, এদের বিহেভিয়ার ইজ দ্য গুড, মানে একদম মানে সুন্দরভাবে আপ্যায়ন করেছে। এখন অবধি আমি রুমে কিন্তু ঢুকিনি, চেক ইন করিনি, আমার বন্ধুগুলো চেক ইন করে গেছে অলরেডি। তো আমি চেক ইন করবো, তারপর তোমাদেরকে এমজি মার্কেটে ঘোরাবো, তারপরে তোমাদেরকে ব্যাপারটা সব দেখাবো। থ্যাংক ইউ স্যার। এর রুম নাম্বার হচ্ছে 506। তো এ হচ্ছে আমাদের রুম টোটাল। ডবল সিটের বেড আছে এখানে। রুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই সাইডে রয়েছে মালপত্র রাখার ব্যাগ এবং জামা কাপড় রাখার, এখানে টিভিও রয়েছে। আর এরকম আর একটাও সিট রয়েছে এই সাইডে। আর এরকম একটা বড় আয়নাও রয়েছে। আর এখানে কিন্তু চা গরম ইয়ের জন্য কেটলিও আছে, ইলেকট্রিক কেটলি ফ্যাসিলিটি আছে। এটা একটা বাল্বও রয়েছে এখানে। আমাদের টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন গিজার রয়েছে এখানে। আর বেসিনও ঠিকঠাক, আয়নাও আছে, প্লাস কোমোড আছে। তো ওভারঅল বাথরুমেরটাও গুড। এই হোটেলে এসে একটা জিনিস সব থেকে ভালো লাগলো, মানে এমজি মার্কেটের একদম কাছেই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এমজি মার্কেট। তো এটা দেখতে হবে রাতের দৃশ্যটা কি। আর সেখানেই আমরা নিয়েছি হোটেল। তো ফ্রেশ হয়ে আমরা এখন লাঞ্চ করব। এখন বাজে 2:30। তো দেখবো লাঞ্চের মধ্যে কি কি আছে আমাদের। পাঁপড়, পেঁয়াজ, আচার, চিকেন 2 পিস আছে, এটা একটা মিক্স ভেজ, আর ডাল আছে। থালিটার প্রাইস হচ্ছে 250 টাকা। আর আপনারা যদি মাছ খান তাহলে আপনাদের এখানে পড়বে 230 টাকা। আর যদি আপনারা প্লেন খান মানে ভেজ খান তো 180 টাকা। তো এইটাই আপনাদের এই হোটেলে কিন্তু সুব্যবস্থা পেয়ে যাবেন। খাবারের কোয়ালিটিটা খুব সুন্দর, 250 টাকাতে খারাপ কিছু নেই, একদম আউটস্ট্যান্ডিং। এই ছিল আজকে ট্রেন জার্নি এবং গ্যাংটক ভ্রমণের এন্ড পর্ব। তো নেক্সট পর্বে তোমাদেরকে দেখাবো যে গ্যাংটকের সাইট সিন এবং তার কিছু। তো রুমটা সত্যি খুব দারুণ আর কি। চলো ভিডিওটা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।